মাঝখান থেকে দেবে, মাঝখানে আমাকে জায়গা দিলে তো মাঝখানে যাবো, এরকম যাবো। লাইটটা আমার হাতে দেন, ও তোমার তো লাগানো আছে। তুই মাঝখানে আয় না, বলে রাখবি, বুঝলাম হ্যাঁ, ওটা নিচেরটা তোর তো। না না অসুবিধা নেই। বিশ্বজিৎকে কি লেখা যারা এমনি কি কি লেখা আছে আর কি ইয়ে করছে না? তাহলে বলতে শুরু করি। হ্যাঁ। লেখাটা তো আপনারা পেয়ে গেলেন, হুম। ছবিতে আপনার ইয়ে করলেই পারে পেয়ে গেলেন, জুম করলে। হ্যাঁ, এটা কি আপনারা আপনি ছাপিয়ে দিচ্ছেন সবাই? আমি সেটাই তো আপনাদের বলবো, আপনারা এসছেন, নমস্কার। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদের যে গতকালের যে রাত্রে যে চরম লজ্জাজনক এবং ধিক্কারজনক কাজ হয়েছে, মধ্যরাতে আমি খবর পাই এবং এই জিনিস দেখি। এই যে লিফলেটটা দেখছেন, যে চক্রান্তকারী বা চক্রান্তকারীরা এ কাজ করেছে, তাকে আমি অত্যন্ত তাদের নিন্দা এবং নিন্দা করার ভাষা নেই। তার ব্যাকগ্রাউন্ড একটু বলতে হবে আপনাদের কাছে। আপনারা জানেন গত 6ই মার্চ যে আপনাদের মেট্রোর সামনে যে ধর্ণা মঞ্চ হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমি এটা আমি সেই প্রথম দিন সেই ধর্ণা মঞ্চে গেছিলাম। এটা আপনারা সকলেই জেনেছেন এর আগে, তবুও রিপিট করছি। সেই ধর্ণা মঞ্চে আমি কোন রকম নেত্রীর মান সম্মান রক্ষা করার জন্য, আমি কোন রকম দলের মান সম্মান রক্ষা করার জন্য আমি প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েও আমি সেটা প্রকাশ করিনি, কিন্তু প্রকাশ হয়ে গেছে আমার অজান্তেই। এবং যেভাবে নিন্দনীয় ভাবে শিয়াল কুকুরের মতো করে আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে, ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে, অর্থাৎ দল থেকে বিতাড়িত করলেন। আমি সেই মুহূর্তে দল থেকে নির্বাসন নিলাম। শুধু এই দল না, কোনো দলই না, আমি রাজনীতি থেকেই আমি সন্ন্যাস নিয়েছি, কোনো রাজনীতি আর করবো না। দীর্ঘ 25 বছর ধরে আমি করেছি এবং আমারই হাত ধরে এই নোয়াপাড়া তৃণমূলের হাতে ছিল। যাই হোক, তারপরে অনেক চেষ্টা করেছে অনেকজনই, সুপ্রিমো করেছে এবং অভিষেক ব্যানার্জি, এবং নিশ্চয়ই তার কনসেন্টও নিয়েছে যে সুপ্রিমো, দলের সুপ্রিমো হচ্ছে এখনো আমরা জানি দলীয় সুপ্রিমো হচ্ছেন মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী। তারপরে শুনুন, তারা যখন এই কাজ করলেন, আমাকে রিপিটেডলি অনুরোধ করেছে, প্রার্থী এসে আশীর্বাদ চাইতে এসেছে, এবং প্রার্থী যে হয়েছে তৃণমূল কংগ্রেসের নোয়াপাড়ায় বহিরাগত কিনাঙ্কুর ভট্টাচার্য, জানেন আপনারা, এই কিনাঙ্কুর ভট্টাচার্য এসেছে। কিন্তু আমি সবসময় একই কথা বলেছি, আমি রাজনীতি থেকে আমি অব্যাহতি নিয়েছি যখন এর আশীর্বাদ করার কোনো প্রয়োজনই হয় না বা আমি মনে করি না। অতএব আমি দলের কেউ আসে আমার সঙ্গে থাকুক বা আমি দলের কেউ কারো কর্মীকে সঙ্গে সাথে নেই। তারপরে অনেক চেষ্টা করার পর কালকেও বিকেল বেলা 3:30 এবং 5:15 5:30 নাগাদ একটা এমপি, রাজ্যসভার এমপি বোধ হয়, তিনি ফোন করেছিলেন। এই এমপির নামটা কি যেন বলা যায়, হ্যাঁ নাম তো বলছি কিন্তু থাক, ফোন করেছিল। কি বললেন নামটা? খলিজুল রহমান। আপনাকে কে ফোন করেছিল? অফিস থেকে তো। কোন অফিস থেকে? হ্যাঁ, উনি আসবে বলেছেন। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করবে কে? ওই খলিজুল রহমান। কোথা থেকে ফোন করছে? ইয়ে থেকে, এবি অফিস থেকে। হ্যাঁ, এবি অফিস থেকে, মানে এবি অফিস থেকে, অভিষেক ব্যানার্জি অফিস থেকে। হ্যাঁ, সেখান থেকে ফোন করেছে, আপনি কোথায় আছেন, আপনার সঙ্গে একটু দেখা করবো। আমি না, আমার সঙ্গে দেখা করার কি দরকার? বললো না, একটু নামপুরের জন্য আপনি আশীর্বাদ করবেন, তাই জন্য। আমি না, আমি তো আউট অফ স্টেশন, আমি আজকে কোথায় আছে, আমি জানলাম বসে আছি। তারপর ছেড়ে আবার 5:15 সময়, 5:30 5:30 নাগাদ আবার রিপিট করে। আমি আপনাকে আগেই বললাম যে আমি কি কথা বলছি। তারপরে ছেড়ে দিয়েছি। কি বলো বলবেন? তারা চাইছে আমি তৃণমূলের সঙ্গে তৃণাঙ্কুরের হয়ে আমি আছি, এইটার যেন নোয়াপাড়াবাসী জানতে পারে, ভোটাররা, যে আমি তৃণাঙ্কুরের বাইরে নয়, তৃণাঙ্কুরের আমি সাথে আছি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে আছি।
অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হবে। তৃণমূলের হয়ে ভোটে জয়ী হবে ভোটে। এটা কি আপনি আদৌ কি আছে? হ্যাঁ, আদৌ কি তারপরে রাত্রিবেলা কালকে গভীর রাত্রি সব শেষ ক্যামেরায় সব ঢুকে কোনো সময়ই আমি ইয়ে করিনি, স্বীকার করিনি কোনো সময়, সবসময় আমি তাদের রিফিউজ করেছি। কাকে? যা তৃণমূলকে। কেন? কেন আমি বললাম তো যে আমার সুপ্রিমো আমাকে যেভাবে দল থেকে বের করে দিয়েছে, তাহলে তো আমার দলের তো দরকারই হয় না, এখানে প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমি তো তার দলের যে ক্যান্ডিডেটই হোক, যেখানে যে ক্যান্ডিডেটই হোক, আমি তার সাথে যাবো কেন? আমি তো রাজনীতি থেকেই অব্যাহতি নিয়েছি। তারপরে রাত্রির বেলা শুনলাম শুনলাম এবং পেলাম হাতে যে এরকম একটা লিফলেট ছাপানো হয়েছে। লিফলেটটা আপনি পড়ে শোনালাম, কি জঘন্য। আরেকবার এইটা কি প্রিয় পাড়াবাসী আমাকে যখন সরাসরি পারলো না, তখন চক্রান্ত করে আমার আমার মত কোনো মত নেওয়ার দরকার পড়লো না, কনসেন্ট না নিয়ে তারা এরকম একটা বেআইনি কাজ করলো। আমি এটা অত্যন্ত এটা লজ্জিত কাজ, কারণ আমার নামে বলছে চিঠিটা করেছে কেন হচ্ছে বিনীত মঞ্জু বসু বলছে, আমি চিঠিটা দিয়েছি, এটা বাসীর কাছে আবেদন করেছি, অথচ আমি কিছু জানি না ব্যাপারে। আমি জানি না আমার আমি করছি, এটা অদ্ভুত ব্যাপার না? আপনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই, রাজনীতিতে নেই, না, অজান্তে কোনো অজান্তে এটা কালকে করেছে। কি লেখা হয়েছে? কে ফেললো চিঠিটা? কে ফেললো চিঠিটা? কে ফেললো? কে ফেলেছে সেটা বলবো কি করে? সাহিলকে? কি করে জানবো? তৃণমূল করেছে, তৃণমূল করেছে, কারণ তৃণমূল চাইছে ভোট। এটা তো সহজ হিসাব। ঠিক আছে, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে আমার স্বর্গীয় স্বামী, আপনাদের প্রাণের মানুষ শহীদ বিকাশ বসুর খুনিকে দয়া করে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। বিনীত মঞ্জু বসু। এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে, আমার কনসেন্ট না নিয়ে আমার নাম চিঠি করেছে। আমি থানাকে জানিয়েছি, এফআইআর করছি। সাহিল গাড়ি চালাচ্ছিল, পল্টু ফেলেছিল? তা আমি জানি না। আরে মাঝরাতে আমি খবর পেলাম, আমি কি করে জানবো কে করেছে না করেছে? তৃণমূল করেছে, যে চক্রান্ত করেছে বা চক্রান্তকারীরা করেছে তাদের আমি সম্পূর্ণভাবে বয়কট করার জন্য টোটাল নোয়াবাড়িবাসীকে তৃণমূল করে না? আমি ওসব কথা তো দরকার নেই। কি দরকার? সাহিল করুক, আর যে তৃণমূল করেছে, মোট কথা তৃণমূল হয়ে ভোট চাইছে। কেন 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 চাইছে? তৃণমূলে ভোট চাইছে। আমি ভাবছে যে আমি যদি না থাকি, বিকাশ বসু যদি ইয়ে না থাকে, সেই ইমোশন যদি না থাকে, তাহলে জিততে পারবে না। কারণ এখানে বিজেপি যে লড়াই করছে সে অত্যন্ত শক্তিশালী, এইটা ভেবেছে, তার জন্য আমাকে দরকার হয়েছে এখন। কারণ আমার ইমোশন বা আমার উপস্থিতিটা একান্ত জরুরি, তা না হলে নোয়াপাড়াবাসী কিন্তু আমার মুখ দেখেই তারা তৃণমূলটা করে এসেছে। কতটা না, আওয়াজ কি লেখা আছে? লেখা আছে, প্রিয় নোয়াপাড়াবাসী, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে আমার স্বামী, স্বর্গীয় স্বামী, আপনাদের প্রাণের মানুষ শহীদ বিকাশ বসু খুনিকে দয়া করে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করছি। বিনীত মঞ্জু বসু। আর যাওয়া যাবে না দাদা, আমি দেখে রয়েছি দাদা। একেবারে সব দেখে রয়েছি। না না না, বলবো বললাম তো, আমাদের যেতে লজ্জা, আমরা যে একটা স্বাধীন দেশে বাস করছি, এটাই তো প্রমাণ হচ্ছে না। এটা তো অত্যন্ত যে গণিত কাজ, আমার আমার চিঠি আমার অজান্তে হয়ে যাবে, এটা হতে পারে? এটা তো সম্পূর্ণ বেআইনি কাজ, দণ্ডনীয় অপরাধ। আপনি একটা কথা বলতেন সবসময় যে বিকাশ বসুকে ট্রাম্প কার্ড করা। হ্যাঁ, করেছে তো। তারা ছবি নিয়ে ভোট চাইছে, সমানেই বলে যাচ্ছে বিকাশ বসু খুনিকে করবেন না, ভোট দেবেন না, কারণ খুনি বলে কিন্তু করা হয়েছে। অথচ সেই কথা ব্যাখ্যাও আমি করেছি, খুনি হলে খালি খুনির প্রমাণটা দিই, আজও পর্যন্ত প্রমাণ করতে পারিনি তো কে খুনি। বিকাশ বসু খুনের যে খুনি, কে খুন করেছে সেটা এখনো পর্যন্ত করেনি প্রমাণ না, কিচ্ছু করেনি, দল থেকে কিছু করা হয়নি। আপনি বলা হলো তাকে আবেদন করেন। তাকে বলা গোপাল তাকে বলা মজুমদার হ্যাঁ, আপনারই সহকর্মী। সহকর্মী মানে গোপাল মজুমদার আমার গান ছিল। সেই খুনের কিনারা হলো না। সেই খুনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি যে তার একটা বিচার হোক। অনেক ধাপ্পা দেওয়া হয়েছে, হ্যাঁ এই হচ্ছে তাই হচ্ছে, 2-4 দিন হলো, তারপরে বিচারটা সেখানে থেকে গেল, সেটাও হয়নি। আজকে গোপাল মজুমদার আমার কমিটি
ছিল, সভাপতি প্রেসিডেন্ট ছিল। যখন প্রেসিডেন্ট হয়নি তার আগে থেকে, যেদিন থেকে আমি রাজনীতিতে নেমেছিলাম 2000 সালের 1 এপ্রিলের পর থেকে, তখনই গোপাল মজুমদার আমার সঙ্গে ছিল। দিদি এই মুহূর্তে ভোটারদের কাছে কি আবেদন করবেন? আমি এটাই বলবো যে এই যে গোপাল মজুমদারের বিচারও হলো না, আমি চাই গোপাল মজুমদারের বিচার হোক এবং খুনিকে সেটা জানা হোক। আর বিকাশ বসু তো কথাই নেই, আপনারা জানেন, বলা হয়েছে যে এখন বর্তমানে যে দাঁড়িয়েছে আমাদের নোয়াপাড়া থেকে, বিজেপি থেকে, সে খুন করেছে, কিন্তু সেটাও কুয়াশা, সেটাও প্রমাণ করতে পারেনি সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। তাহলে কেন এর নামে এরকম রটাচ্ছে? রটাচ্ছে ব্যবসা। রটাচ্ছে যখন তৃণমূল এসেছিল তখন কিন্তু বললো যে না, ও খুনি না, সিপিএম করেছে। তার ভালো কথা, এই কথা বুঝিয়ে বুঝিয়ে 11-12 বছর কাটালো, 15 বছর, এবং জেলে থাকা অবস্থাতে টিকিট দিয়েছে তৃণমূল, এবং 3 বারে এমএলএ হয়েছে, একবার লোকসভার টিকিট দিয়েছিল। তারপরে যখন দল বদল হলো, বিজেপিতে এসেছে, তখন সে খুনি হলো। আমি যে বাহ, এটা তো একটা ব্যক্তি এখন খুনি, দলটা থাকলে বা দলে থাকলে সে খুনি নয়, সে খুনি না, সে সাধু। আর যে দল বদল করলো তখন বললো খুনি, সেটা তো প্রমাণ করলো না। এক মানুষ তো দুটো কাজ করতে পারে না, খুনি হয় বা খুনি হয় না। এইগুলো কি শিশুরাও বুঝবে না, এগুলো শিশু যুক্তি। দিদি বারে বারে বিকাশ বসুকে কাজে লাগানো হচ্ছে কেন? কেন? বিকাশ বসু এই নপাড়ার প্রতিষ্ঠান, তৃণমূলের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, টোটাল জেলাটা সচিব সভা তখন অখণ্ড ছিল, সেই সময় থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে মালা দিয়েছে, মালা দিতে পারিনি। পারেনি কেন? পারিনি এই কারণেই, গেটটা লাগানো ছিল এবং ওটা আমার হেফাজতে থাকে, এবং তৃণমূল আমার ওটা শহীদ বিকাশ বসু স্মৃতি রক্ষা কমিটি, তারাই দেখভাল করে, সমস্ত করে, এবং ওই জায়গা আমরাই করেছি। সেখানে যখন আমাদের দরকার হয় আমরা কাজ করি। আর এখনো চাইছি আমরা যে এটা তৃণমূল শহীদ বিকাশ বসু স্মৃতি রক্ষা কমিটি, এরা যারা করছে, আমার ছেলেরা মেয়েরা, তারাই রক্ষা করবে, এবং আমি যতদিন আছি সেটা আমারই হেফাজতে থাকছে। অতএব যেভাবে দল শুধু দলের নিচে নামিয়ে নিয়ে এলো, অপমান করলো, সেইখানে আর দলীয় কেউ লোক স্পর্শ করে আর যেন কলঙ্কিত না করে। ভোটের কাজে বিকাশ বসুকে ব্যবহার করছে। প্রতি বছরই আসতে পারি, মনে করে ফাইল খুলবো, করবো, তাই করবো, এটাকে একটা ভোটের ইস্যু বানিয়েছে। দিদি এইটা কি অপমাননা করা হলো রিপ্লেট দিয়ে? আপনার অপমান মানে অত্যন্ত, একবার অপমান করা হয়েছে, আবার করা হয়েছে, এর জন্য আমি গভীর ব্যথিত না, আমি ক্ষুব্ধ, এবং আমি এর জন্য আমি রিয়াকশনও করছি, এবং এর জন্য আমি আইনের রাস্তায় যাচ্ছি, বিচার হবে। আপনি যাতে থানায় থানায় অভিযোগ জানিয়েছি। এবং আরেকটাও হচ্ছে, নোয়াপাড়া, টোটাল নোয়াপাড়াবাসীকে জানাচ্ছে তো তৃণমূলের সঙ্গে আমি আছি, সেটা আমি আন্তরিকভাবে তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এটা বিশ্বাস করবেন না, এটা একটা ফলস চিঠি, এবং সম্পূর্ণভাবে এটা একটা নোংরামি হয়েছে, চক্রান্ত হয়েছে। আমি এই চিঠি দিইনি বা আমি এর সময় নেই, এর আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। কখনোই আমি আছি মনে করে এই চিঠির উপর বেস করে আপনারা কখনোই তৃণমূলকে ভোট দেবেন না। এই চিঠি কি মিথ্যা? দাস মিথ্যা চিঠি, সম্পূর্ণ মিথ্যা। কি মিথ্যা? চিঠিটা আমার অজান্তে করা হয়েছে, এবং তৃণমূলের সঙ্গে আমি একদমই সংসদে নেই। ঠিক আছে। তৃণমূলকে অপমান করে, আমাকে অপমান করা হচ্ছে, আমার স্বামীকে অপমান করা হচ্ছে। তারা যখন সম্পূর্ণভাবে স্বামীর স্মৃতিকে এবং কাজে লাগিয়েছে, কিন্তু ব্যক্তিটাকে অপমান করা হচ্ছে, মুছে দিয়েছে। আমি চাই আর দল, আমি যেহেতু দল থেকে বেরিয়ে এসেছি, আর তাদের যেন কলঙ্কিত না করে, অনেক কলঙ্কিত করেছে, সেই অধিকার দেওয়া হয় না। এটা শহীদ বিকাশ বসু স্মৃতি রক্ষা কমিটি পরিচালনা করবে।